জলপাইগুড়ির ময়নাগুড়িতে তৃণমূল নেতার দাদাগিরি এবং তৃণমূল নেতার অত্যাচারে ঘরছাড়া উল্লার ডাবরির একটি পরিবার। স্ত্রী এবং 2 সন্তান নিয়ে ঘরছাড়া ললিত সরকার। 4 বছর নিজের বাড়ি অর্থাৎ 4 বছর নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে বাসে তাদের। তৃণমূল নেতা পাপন চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করা হয়েছে। অভিযোগ দায়ের হলেও হয়নি কোনো সমাধান। 8 দিন অতিক্রান্ত এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত টিএমসি নেতা। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা পাপনের। যে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ কার্যত অস্বীকার তৃণমূল কংগ্রেসের ওই নেতার। জলপাইগুড়ির ময়নাগুড়িতে তৃণমূল নেতার দাদাগিরি, তৃণমূলের নেতার অত্যাচারে ঘরছাড়া উল্লার ডাবরির একটি পরিবার। স্ত্রী এবং 2 সন্তান নিয়ে রীতিমতন ঘরছাড়া ললিত সরকার। 4 বছর নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে বাস তাদের। আক্রান্তদের অভিযোগ এবং অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য আপনাদের সামনে পরপর শুনুন। আসতে হলো যে পুলিশ মানে থানা কোনো অ্যাকশান করতেছে না। হ্যাঁ, আইজি সাহেব বললেন আমাকে যে আমি দেখছি ব্যাপারটা, আমি দেখবো, নির্ভয়ে আপনি বাড়িতে যান, আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, তৃণমূল নেতা পাপন কোথায় আছে? এখনও ঘুরে বেড়াচ্ছে রোডের মধ্যে এলাকায়। এখন আমি ওর ভয়ে আমি এখন বাড়ি ছাড়া হয়ে আছি, বাড়িতে শান্তিমতো থাকতে পারছি না। ওর বলছে ও একজন ওখানকার পয়সাওয়ালা, আমাদের 24 লক্ষ টাকা 4 লাইনের মধ্যে সব নিয়েছে, সেই পয়সা ছিটাচ্ছে। ওই জন্য ওর পক্ষে হয়তো পুলিশ মানে থানা ওর পক্ষে আছে। হ্যাঁ, তাই সারা নেতা বলে পুলিশ ধরছে। অভিযোগ জানাইতে আসছি। কিসের জন্য? এই টাকার জন্য। আমার কাছে টাকা নিছে পাপন চাকলাদার, টাকা নিছে, ধার হিসাবে টাকা নিছে। আমি কদিন পরে দিয়ে দিব এরকম করে নিয়ে দিছে। তারপরে আমি বলছে যে বেশি টাকা নেব না, অল্প টাকা নিব। তারপর বলে যে নিতে 18 লাখ টাকা দিছে। 18 লাখ টাকা দিয়ে দিলেন আপনি? 18 লক্ষ টাকা নিয়েছে, মানে আমি তো বুঝতেই পারিনি এরকম করে নিবে। আমি বুঝতে পারি ভয় দেখিয়ে পরে টাকা চাইতে যে আমার সে গালাগালি হুমকি পুলিশকে জানিয়েছে, থানায় জানিয়েছে। কোনো টাকা পান? মানে থানায় কোনো ছোড়া হওয়া নেই। পাপন আপনাদের হুমকি দিচ্ছে কেন? মানে কিসের সাহস? ওই টাকা চাই, ওই জন্য হুমকি দিচ্ছে। আমি আপনাকে বলছি কমপ্লিটটা ভিত্তিহীন, ঠিক আছে? অ্যাকচুয়ালি যে সরকার পরিবার আপনি বলছেন, হ্যাঁ, আমার কাছে খুব কমপ্লিট এভিডেন্স আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, ঠিক আছে? মানে ওদের 2 ভাইয়ের মধ্যেই ক্যাচাল ছিল। মানে ললিত সরকার যে, ঠিক আছে, ও এর আগে মার্ডার কেসের আসামি ছিল, ঠিক আছে? ইভেন আমারও হাত ভাঙে, ইভেন মাথায়ও আমার বাড়ি মারে, ঠিক আছে? সেই এফআইআর কপি, মেডিকেল কপি আমি নিয়ে এসেছি। ইভেন ইদানিং মানে আমাদের ছেলে বললে ভুল হবে, মানে ওকে মারার চেষ্টা করে। আচ্ছা, সেই এফআইআর কপিও আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে। চাকলাদার যার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, সেই তৃণমূল নেতার বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট। যা অভিযোগ সামনে আসছে তা কার্যত অস্বীকার করেছে। আর অন্যদিকে বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরেশ, তার পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে রাখি। ময়নাগুড়ি উল্লারডাবরি সরকার পরিবার, সেই সরকার পরিবার কিন্তু এখন এই মুহূর্তে তারা এসে দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের। কারণ গত 27 তারিখই আমরা রিপাবলিক বাংলায় খবর দেখিয়েছিলাম, এই সরকার পরিবারকেই কিন্তু তৃণমূল নেতা পাপন চাকলাদারের সেই যে অত্যাচারের কাহিনী, সে কিন্তু আমরা গত 27 তারিখই রিপাবলিক বাংলায় দেখিয়েছিলাম। তারপরেও ক্রমাগত এই সরকার পরিবারের উপর কিন্তু চাপ এবং এই যে হুমকি, সেই হুমকি আসছেই বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা আজ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এবং জেলা পুলিশ সুপার তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি দেখছেন এবং তারা যেন নির্ভয়ে নিজের বাড়িতে থাকতে পারেন। কিন্তু এই পরিবারের দাবি, তারা কিন্তু এখনও তাদের পরিবারে ঢুকতে পারছেন না, বাড়িতে যেতে পারছেন না, কারণ তাদের প্রাণ সংশয়ে রয়েছে। কারণ এই পাপন চাকলাদার তৃণমূল নেতা, তিনি তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এমনটা কিন্তু এই পরিবারের দাবি। পাশাপাশি আজকে এই সরকার পরিবারের সাথেই আরও অন্যান্য যারা মানুষজন রয়েছেন, এলাকার অত্যাচারিত মানুষজন এই পাপন চাকলাদারের দ্বারা, তারাও কিন্তু আজকে এসেছেন। তাদের কাছ থেকেও যেরকম লক্ষ লক্ষ টাকা এই পাপন চাকলাদার জোরপূর্বক বলপূর্বক নিয়ে নিয়েছে, সেই টাকাও কিন্তু আজ পর্যন্ত ফেরত দিচ্ছে না এবং সেই টাকা চাইতে গেলে তাদেরকেও কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সে কারণে আজ ওই উল্লারডাবরি এলাকার কিন্তু একাধিক পরিবার এই পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশ সুপারের আশ্বাস পেয়ে তারা কিছুটা হলেও আশ্বস্ত। এখন দেখার এই যে তৃণমূল নেতা পাপন চাকলাদারের যে হুমকি, বা এই যে তার এই মানুষগুলোকে যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, সেই হুমকি থেকে তিনি বিরত থাকেন কিনা, আর এই মানুষগুলা সুষ্ঠুভাবে নিজেদের বাড়িতে বসবাস করতে পারেন কিনা, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।